এটা আমার হাতে রান্না করা কোনো গরুর মাংস না, এটা আমি জাস্ট গরম করে নিচ্ছি। এটা হচ্ছে বিখ্যাত আইনালের গরুর মাংস। ঢাকা শহরের মধ্যে খুব ফেমাস একটা মাংস হচ্ছে আইনালের গরুর মাংস। আমরা তো প্রায় সময় বাসায় এনে খাই। তো আজকে ওই মাংস নিয়ে আসা হয়েছে, বাজার চলে আসছি। এখন কি দিয়ে কি রান্না করব তাই ভাবতেছি। লাউটা দিয়ে কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব নাকি লাউ ডাল রান্না করব তাই ভাবতেছি। লাল শাকগুলো হচ্ছে ভাজি করব। এই লাল শাকগুলো ভালো লাল শাক না, মানে লাল লাল হবে না এগুলো ভাজি করলে। আমি লাল শাক কিনলে সবসময় লাল লাল দেখে কিনি। আজকে কামরুলকে দিয়ে বাজার করাইছি, তো কামরুল এই ডাটা শাকের মতো যে লাল শাকগুলো আছে এগুলো নিয়ে আসছে। এই শাকগুলো কিন্তু ভাজি বা সিদ্ধ করলে লাল লাল হয় না, এই সবুজ সবুজ থাকে। আচ্ছা, এই শাকগুলো কি আদৌ লাল শাকের কোনো জাত নাকি আলাদা কোনো শাক, কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিং মাছ নামিয়ে নিলাম, শিং মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করব আর টমেটোর চাটনি করব। এখানে হচ্ছে ফ্রোজেন টমেটোর চাটনি করতে হলে পানি দিয়ে আগে সিদ্ধ করে নিই। আমার ভাসুরের হচ্ছে এই চাটনিটা ভীষণ রকমের পছন্দ। তো ভাইয়া যে কয়দিন আছে আমি চিন্তা করতেছি টমেটো যখনই থাকবে ফ্রিজে আমি এটা করে দিব। আর লাউটা ঠিক করলাম, ডাল দিয়ে রান্না করব। তো ডালটা হলুদ মরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে খালা লাউ ছিলতেছে, লাউটা একদমই কচি ছিল। এই কচি লাউয়ের ছিলা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে কয়েকটা পদ হয়ে গেছে, তো আজকে আর ভাজি করলে খাওয়া হবে না। ডালটা একটু সিদ্ধ হওয়ার পর আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লাউগুলা। লাউ ডাল রান্না করে একদমই ইজি, মানে ডালের মধ্যে সবগুলা লাউ দিয়ে বসিয়ে দিলাম। আর এই তো এখন হাঁড়িতে জায়গা হচ্ছে না, একটু পরেই কিন্তু লাউগুলা সিদ্ধ হয়ে একদম জায়গা হয়ে যাবে। আর অন্য চুলায় হচ্ছে এখন শিং মাছ কষিয়ে নিচ্ছি, ঝিঙ্গা দিয়ে রান্না করব এই জন্য। আর এই তো লাউগুলা কিন্তু সিদ্ধ হয়ে একদম গলে গেছে। লাউ এত সিদ্ধ হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, লাউ সিদ্ধ না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজের ফোড়ন দিয়ে দিব। রসুন বাটা তো আমি রান্নার সময় দিয়ে দিয়েছিলাম, এই জন্য ফোড়নটা দিই হচ্ছে পেঁয়াজ দিয়ে। এই লাউ ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো শিং মাছের সাথে হচ্ছে ঝিঙা দিয়ে রান্না করছি। ঝিঙা কাটার সময় চেক করে নিতে হয় তিতা লাগে কিনা, কিছু ঝিঙা যদি তিতা পড়ে পুরো তরকারিটাই ফেলে দিতে হয়। তো রান্না শেষে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন হচ্ছে লাল শাকটা ভাজি করার জন্য রসুন আর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আমি লাল শাক ভাজিতে সবসময় শুকনো মরিচই দিই, শুকনো মরিচটা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো ভাজিগুলো করা শেষ, করলা ভাজি করেছি। আর এই তো লাল শাক ভাজি বললাম না, এইটা পুরোপুরি লাল হয় না, একটু সবুজ সবুজ থাকে। আর এই গরুর মাংস হচ্ছে ঘরে রান্না করে না, এটা হচ্ছে বিখ্যাত আইনালের গরুর মাংস। উত্তরার মধ্যে খুবই ফেমাস, উত্তরার মধ্যে না সারা ঢাকা শহরের মধ্যেই ফেমাস গরুর মাংস বলা যায়। বিগত কয়েক বছর যাবত কিন্তু আইনালের গরুর মাংস অনেক ফেমাস। আমি তো খাচ্ছি প্রায় 10-12 বছর যাবত। তো প্রায় সময় আমাদের বাসায় আনা হয় রেডি করা গরুর মাংস, এটা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। উত্তরা 13 নম্বর সেক্টরে হচ্ছে এই দোকানটা। এই মাংসটা এতই ফেমাস যে দুপুরের পরে গেলে কিন্তু আর পাওয়া যায় না, মানে 2টা-3টার মধ্যেই হচ্ছে এই মাংসটা পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। যা রান্না করা হয় 3টার মধ্যেই শেষ হয়ে যায়। তবে এইবার খেয়ে আমার কাছে মনে হলো আগের মতো টেস্ট নাই, খারাপ না, তবে আগে টেস্টটা অনেক বেশি ভালো ছিল। শুধুমাত্র উত্তরার মানুষ না, এই গরুর মাংসটা এতই ফেমাস যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দুপুরের মধ্যে চলে আসে এই গরুর মাংসটা খাওয়ার জন্য। যাই হোক, আমার রান্নাবান্না তো আছেই, সাথে হচ্ছে এই গরুর মাংসটা অ্যাড হয়েছে। এই ছিল হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবারের আয়োজন। আর প্রিয়র চাচি আবার প্রিয়র জন্য এই তরকারিটা রান্না করছে, এটা হচ্ছে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে। এই তরকারিটা যে কি পরিমাণ মজার হয়েছিল। তো এই ছিল আজকে রান্নাময় ব্লগ। আল্লাহ হাফেজ।